আসসালামু আলাইকুম। সংবাদে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি ফিরোজ তোহা। শুরুতেই আরবে কেবলস সংবাদ শিরোনাম। পুরোদমে ইরান ইসরায়েল ভয়াবহ যুদ্ধ চলছে, আর এই মুহূর্তে আমাদের হাতে এসে পৌঁছেছে যুদ্ধের সর্বশেষ গুরুত্বপূর্ণ সবথেকে তাজা আপডেট সংবাদ। প্রথমেই জানাবো, ইরানের ক্ষেপণাস্ত্র হামলায় ইসরায়েলের হাইফা তেল শোধনাগার ক্ষতিগ্রস্ত। দখলদার ইসরায়েলের হাইফায় অবস্থিত পৃথিবীর সর্ববৃহৎ তেল শোধনাগার ধ্বংস করে দিয়েছে ইরানের যোদ্ধারা। ইরানের ক্ষেপণাস্ত্র হামলায় রাতেই হাইফা শহরের তেল শোধনাগার ব্যাপকভাবে ধ্বংস হয়ে গেছে। এরপর জানাবো, পাল্টা হামলার মুখে যাত্রী ছাড়াই অন্য দেশে বিমান সরিয়ে নিচ্ছে ইসরায়েল। ইরানের পাল্টা হামলায় ব্যাপক হারে দখলদার ইসরায়েলি বাহিনী ভেঙে পড়েছে। এ অবস্থায় দখলদার ইসরায়েলি বাহিনী তার বিমানবন্দর থেকে বিমানগুলো ইরানের ভয়ে সরিয়ে নিচ্ছে। জানাবো, ৫০টির বেশি যুদ্ধবিমান দিয়ে ইরানে হামলা চালায় দখলদার বাহিনী। তেহরানে ইরানের পারমাণবিক প্রকল্পের অবকাঠামো এবং লক্ষ্যবস্তুতে বড় ধরনের বিমান হামলা চালিয়েছে ইসরায়েল। প্রায় ৫০টি যুদ্ধবিমান দিয়ে এই হামলা চালানো হয়েছে বলে জানিয়েছে ইসরায়েলি বিমান বাহিনী। এবারে জানাবো, পারমাণবিক চুক্তি থেকে সরে আসার কথা বিবেচনা করছে ইরানের পার্লামেন্ট। ইরানের পারমাণবিক স্থাপনায় ইসরায়েলি হামলার পরিপ্রেক্ষিতে ইরানের মজলিস অর্থাৎ একক বিশিষ্ট পার্লামেন্ট পারমাণবিক অস্ত্র বিস্তাররোধ চুক্তি থেকে নিজেদের প্রত্যাহারের কথা বিবেচনা করছে। ইরানের এসএনএন টেলিভিশন চ্যানেলে খবর নিশ্চিত করেছে। এবং সর্বশেষ জানাবো, তফসিল ঘোষণার সময় জানালেন প্রধান নির্বাচন কমিশনার। সব প্রস্তুতি শেষ করা গেলে ২০২৬ সালের পবিত্র রমজান মাস শুরু হওয়ার আগের সপ্তাহে ফেব্রুয়ারির প্রথমার্ধে নির্বাচনের আয়োজন করা যেতে পারে বলে সরকার প্রধান ড ইউনূস এবং বিএনপির দ্বিতীয় সর্বোচ্চ প্রধান তারেকের সম্মত হয়েছে। আর আসন্ন নির্বাচন অর্থাৎ ভোটের ২ মাস আগেই তফসিল ঘোষণা করা হবে বলে জানিয়েছে নির্বাচন কমিশনার। প্রিয় দর্শক, এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। তবে তার আগে বন্ধুরা, অনুরোধ থাকবে এই সংবাদটিতে একটি লাইক দিন। এই চ্যানেলে আপনি নতুন হয়ে থাকলে আমাদের সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। কমেন্ট করে বন্ধুরা আপনার মূল্যবান মতামত জানিয়ে দিন আপনি বিশ্বের কোন দেশ থেকে বা বাংলাদেশের কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন এবং শুনছেন। আর বন্ধুরা, ইরান ইসরায়েল যুদ্ধে আপনি কোন দেশকে সমর্থন করেন কমেন্ট করে জানিয়ে দিন। এবারে বিস্তারিত। ইরানের ক্ষেপণাস্ত্র হামলায় ইসরায়েলের হাইফা তেল শোধনাগার ক্ষতিগ্রস্ত। ইসরায়েলি সংবাদ মাধ্যম জানিয়েছে, ইরান থেকে রাতের ক্ষেপণাস্ত্র হামলায় উত্তরাঞ্চলীয় শহর হাইফার তেল শোধনাগার ক্ষতিগ্রস্ত হয়েছে। বিশেষ করে পাইপলাইন এবং ট্রান্সমিশন লাইনগুলো ব্যাপক ক্ষতিগ্রস্ত হয়েছে। তেল শোধনাগার পরিচালনাকারী ইসরায়েলি সংস্থা বাজান জানিয়েছে, তাদের শোধনাগারগুলো এখনও চালু আছে, কিন্তু কিছু অন্যান্য সুবিধা বন্ধ করে দেওয়া হয়েছে। এখনও ক্ষয়ক্ষতির প্রভাব মূল্যায়ন করা হচ্ছে। টাইমস অফ ইসরায়েল জানিয়েছে, ইরানি বাহিনী রাতারাতি ইসরায়েলে প্রায় ৮০টি ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে, যার মধ্যে ৪০টি উত্তরাঞ্চল হাইফায় আঘাত হেনেছে। এতে বাসিন্দাদের উপর সম্ভাব্য পরিবেশগত প্রভাবের কোনো উল্লেখ নেই। সংবাদ মাধ্যমটি প্রতিবেদনে বলা হয়েছে, ৪০টি ক্ষেপণাস্ত্রের মধ্যে একটি ক্ষেপণাস্ত্র হাইফার নিকটবর্তী তামরা শহরের একটি বাড়িতে আঘাত হানে। এর ফলে ৪ জন বেসামরিক নাগরিক নিহত হয়েছে। রাতভর ইরানের রাজধানী তেহরান এবং অন্যান্য শহরগুলোতে ধারাবাহিক সামরিক হামলা শুরু করে ইসরায়েল। তীব্র উত্তেজনার মধ্যে তেল আবিব সরকার তেহরানের আশপাশে আবাসিক ভবনগুলোকেও লক্ষ্যবস্তু করে। এতে শতাধিক বেসামরিক ও সামরিক নাগরিক নিহতের খবর পাওয়া গেছে। পাল্টা হামলার মুখে যাত্রী ছাড়াই অন্য দেশে বিমান সরিয়ে নিচ্ছে ইসরায়েল। ইরানের বিরুদ্ধে ব্যাপক হামলার পর ইসরায়েলে পাল্টা হামলার মুখে নিজেদের বিমানগুলো অন্য দেশে সরিয়ে নিচ্ছে ইসরায়েলি বিমান সংস্থাগুলো। তেল আবিবের এল আল ইসরায়েল এবং আরকিয়া বিমান সংস্থার উদ্ধৃতিতে রয়টার্স এই খবর জানিয়েছে। তেল আবিবের বেন গুরিয়ন বিমানবন্দরে একজন মুখপাত্র জানিয়েছে, বিমানগুলো যাত্রী ছাড়াই উড়ে নিয়ে যাওয়া হচ্ছে। পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত প্রধান বিমানবন্দরটি বন্ধ ঘোষণা করা হয়েছে। বিমান সংস্থা ইসরায়েল জানিয়েছে, তারা বিমানবন্দর থেকে তাদের বিমানগুলো সরিয়ে নিচ্ছে। এটি গত কয়েকদিন ধরে তৈরি হয় একটি আকস্মিক
পরিকল্পনার অংশ। বিমান সংস্থা এলএল একই কথা জানিয়েছে, তবে ইসরায়েল থেকে বিমানগুলো কোথায় সরিয়ে নিয়েছে তা বলতে অস্বীকৃতি জানিয়েছে তারা। ফ্লাইট ট্র্যাকিংয়ের তথ্য থেকে দেখা গেছে শুক্রবার থেকে কয়েকটি বিমান তেল আবিব ছেড়ে গেছে। এর মধ্যে বেশ কয়েকটি ফ্লাইট সাইপ্রাসে গেছে এবং বেশ কয়েকটি ইউরোপের বিমানবন্দরে উড়িয়ে নিয়ে যাওয়া হয়েছে। এরপর থেকে ধারাবাহিকভাবে বিমানগুলো সরিয়ে নেওয়া হচ্ছে। দখলদার ইসরায়েলি বাহিনী ইরানের হামলার ভয়ে তাদের এই বিমানগুলি সরিয়ে নিচ্ছে। এই বিমান সরালে কি হবে? ইরান অলরেডি ইসরায়েলের প্রতিরক্ষা এবং তেল শোধনাগার সহ বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থাপনায় ব্যাপক হামলা চালিয়েছে। ৫০টি যুদ্ধবিমান দিয়ে ইরানে হামলা। তেহরানে ইরানের পারমাণবিক প্রকল্পের অবকাঠামো লক্ষ্যবস্তুতে বড় ধরনের বিমান হামলা চালিয়েছে ইসরায়েল। প্রায় ৫০টি যুদ্ধবিমান দিয়ে হামলা চালানো হয়েছে বলে ইসরায়েলি বিমান বাহিনী নিশ্চিত করেছে। রাতভর এই অভিযান চালানো হয়েছে, যা পরিচালিত হয়েছে ইসরায়েলি গোয়েন্দা বিভাগের নির্দেশনা অনুযায়ী। ইসরায়েলি বিমান বাহিনী তাদের ভেরিফাইড ফেসবুক পেজে শেয়ার করা এক বিবৃতিতে বলেছে, অপারেশন রাইজিং লায়ন নামে পরিচালিত এই অভিযানে তারা এখন পর্যন্ত ১৭০টির বেশি লক্ষ্যবস্তু এবং ৭২০টির বেশি সামরিক অবকাঠামো ধ্বংস করে দিয়েছে, যার বড় অংশই ছিল পারমাণবিক অস্ত্র উন্নয়নের সঙ্গে সম্পৃক্ত। বিবৃতিতে বলা হয়েছে, শুধু তেহরানে চালানো বিমান হামলায় লক্ষ্য করা হয়েছে ইরানি প্রতিরক্ষা মন্ত্রণালয়ের সদর দপ্তর, পারমাণবিক প্রকল্প পরিচালনাকারী এসপিএনডি সদর দপ্তর এবং অন্যান্য গুরুত্বপূর্ণ স্থান, যেখানে ইরান সরকার গোপনে পারমাণবিক নথিপত্র সংরক্ষণ করেছিল। ইসরায়েলি সেনাবাহিনী জানিয়েছে, আমরা ইরানের পারমাণবিক হুমকির কেন্দ্রে আঘাত করছি, তাদের অস্ত্র উৎপাদনের জন্য প্রয়োজনীয় উপাদান ও সক্ষমতাগুলো ধ্বংস করেছি। এদিকে ইরান বলছে তারা ইসরায়েলের হামলার উপযুক্ত জবাব দিচ্ছে এবং তাদের প্রতিরক্ষা শক্তি সক্রিয় রয়েছে। দুই দেশের এই পাল্টাপাল্টি হামলার মধ্যে আন্তর্জাতিক মহল অবিলম্বে শান্তিপূর্ণ সমাধান খোঁজার আহ্বান জানিয়েছে। পারমাণবিক চুক্তি থেকে সরে আসার কথা বিবেচনা করছে ইরানের পার্লামেন্ট। ইরানের পারমাণবিক স্থাপনা ইসরায়েলি হামলার পরিপ্রেক্ষিতে ইরানের মজলিসে পারমাণবিক অস্ত্র বিস্তার রোধ চুক্তি এনপিটি থেকে নিজেদের প্রত্যাহারের কথা বিবেচনা করছে ইরান। ইরানের এসএনএস টেলিভিশনের চ্যানেলে এই খবর জানিয়েছে। প্রতিবেদন অনুসারে আজ ইরানের আইন প্রণেতারা পারমাণবিক অস্ত্র বিস্তার রোধ চুক্তি থেকে প্রত্যাহারের জন্য একটি বিল উপস্থাপন করে পার্লামেন্ট সদস্য মেইসাম জহুরিয়ান বিলটি প্রকাশ করেছেন, যার মাধ্যমে ইরানকে সংবিধানের অনুচ্ছেদে 10-এর অধীনে এনপিটি থেকে সরে যেতে বলা হয়েছে। এই অনুচ্ছেদে জাতীয় স্বার্থের জন্য ব্যাপক হুমকির মুখে চুক্তিটি প্রত্যাহারের অনুমতি দেয়। বিলটি এখন আনুষ্ঠানিক অনুমোদন এবং আইনি পর্যালোচনার অপেক্ষা করছে। পার্লামেন্টের ডেপুটি রুহুল্লাহ ইজাদ খান বলেছেন, ন্যূনতম প্রয়োজনীয় ব্যবস্থা হলো এনপিটি থেকে প্রত্যাহার। আমরা বর্তমানে সংসদে এ বিষয়ে বিবেচনা করছি, এমনকি আইআইএ আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থা থেকে প্রত্যাহারের বিষয়টিও বিবেচনা করছি। এর আগে পার্লামেন্টের জাতীয় নিরাপত্তা ও পররাষ্ট্র নীতি বিষয়ক কমিটির সদস্য ইব্রাহিম রেজাই সরকারকে এনপিটি থেকে বেরিয়ে আসার আহ্বান জানান। তিনি বলেন, এই নোটটি ইরানের নিরাপত্তা নিশ্চিত করার কথা ছিল। গত 13 জুন রাতে ইরানের মাটিতে হামলা শুরু করে ইসরায়েল। একই দিনে কম সময়ের মধ্যে ইরান প্রতিশোধ নেওয়া শুরু করে। 14-15 জুন রাতে ইসরায়েলের আক্রমণের পর ইরান আবার হামলা চালায়। উভয় পক্ষই হামলার ফলে মৃত এবং আহত হওয়ার খবর দিয়েছে। দখলদার ইসরায়েলি বাহিনী এবং ইরানের মধ্যে যে হামলা চলছে সেটি পৃথিবীতে তৃতীয় বিশ্বযুদ্ধ ডেকে আনতে পারে।